নমস্কার, আমি ডক্টর রাজীব মজুমদার, পেশায় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। আজকাল প্রায় দেখি যে অনেকেই আপনারা নাচ, গান বা আরও অনেক বিষয় নিয়ে রিল তৈরি করেন, ছোট ছোট ভিডিও। ভালোই লাগে দেখতে, অনেক সময় একটা নেশার মতোও তৈরি হয়ে যায়। সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ তা নয়, যাই হোক সেটা নিয়ে আলোচনা আজকে বিষয় নয়। তো আমারও ইচ্ছে হয় রিল তৈরি করার। তো আমার বিষয় নিয়েই আমি ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করা যায়। আজকের বিষয় হচ্ছে মেয়েদের ঋতুস্রাব, এই সময় তাদের স্বাস্থ্য কীভাবে ঠিক রাখা যায় আর কি। প্রথমত এটা একটা, অনেকেই মেয়েরা এই জিনিস নিয়ে আলোচনা করতে পছন্দ করেন না। বাড়ির ছেলেদের সঙ্গে, ভাইয়ের সঙ্গে বা স্বামীর সঙ্গে তো নয়ই, অনেক সময় নিজের মহিলা মহলেও সবসময় খুব স্বাচ্ছন্দ্য মনে করেন না এই বিষয় নিয়ে আলোচনা করতে। কিন্তু এটা করলে হবে না, আলোচনা করতে হবে। যখন দরকার হবে, কোনো সমস্যা হলে নিশ্চয়ই আলোচনা করতে হবে এবং সবার জানা উচিত কী করণীয়। তো একজন চিকিৎসক হিসেবে আমি যেটা বলতে পারি যে এটা নিয়ে আড়ষ্টতা বা গোপনীয়তার কিছু নেই। তো কি করবেন? ঋতুস্রাবের সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকবেন, কীভাবে রাখবেন নিজেকে, সেটা কিন্তু অনেকের কাছেই পরিষ্কার নয়। অনেকেই মনে করেন এই সময় চান না করলেও হয়, অত পরিষ্কার না রাখলেও হয়, কিন্তু সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। কী করণীয়? এই সময় প্রতি 4 থেকে 6 ঘন্টার অন্তর অন্তর কিন্তু আপনাদের স্যানিটারি ন্যাপকিন হোক বা প্যাড হোক বা ট্যাম্পুন, যাই আপনি ব্যবহার করুন, সেটাকে পরিবর্তন করতে হবে। যদি অসুবিধা হয় তাহলে তার আগেই পরিবর্তন করতে হবে, এবং তার আগে এবং পরে ভালো করে হাতটাকে পরিষ্কার করতে হবে, এবং জনিদার বা আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলোকে কিন্তু জল দিয়ে রেগুলার পরিষ্কার করতে হবে। এবং পরিষ্কার করার নিয়ম কিন্তু সবসময় সামনে থেকে পেছন, মানে জনিদার থেকে মলদারের দিকে, উল্টো দিকে একেবারেই নয়। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুতির আন্ডারওয়্যার হোক বা প্যান্টি, যাই আপনি ব্যবহার করুন সেটা, এবং কাঁচা হতে হবে রেগুলার, সেটাকে মনে রাখতে হবে। মেন্সের সময় অবশ্যই যে সমস্ত জিনিস ব্যবহার করবেন, যে সাবান বা খুব কড়া জাতীয় সাবান বা স্যানিটাইজার, এই সমস্ত ইউজ করা ঠিক নয়। স্প্রে ইউজ করবেন না, পাউডার ইউজ করবেন না এই সমস্ত এলাকায়, কারণ সেগুলোতে সমস্যা হতে পারে। এরপরেও যদি মনে হয় যে যৌনাঙ্গের আশেপাশে বা এই সমস্ত ইন্টিমেট এরিয়াতে চুলকুনি হচ্ছে বা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে বা বেশি ব্লিডিং হচ্ছে, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যে চিকিৎসক রয়েছেন, গাইনোকোলজিস্ট হলে ভালো, স্ত্রীরোগ বিশেষজ্ঞ হলে তার সঙ্গে আলোচনা করুন এবং সমস্তটা খুলে বলুন এবং আপনার চিকিৎসার সঠিক ব্যবস্থা করুন। ধন্যবাদ।